মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমাদের 5টি আসনের মধ্যে রয়েছে 24 রামচন্দ্রগড়, 12 তাকরজলা, 60 কাঞ্চনপুর এবং 38 জুলাইবাড়ি আর 26 আশ্রমবাড়ি। এই 5টি আসনে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের ক্যান্ডিডেটের মাধ্যমে আমরা আইপিএফটি এবং বিজেপির যারা বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং সাথে আমি আরেকটি আপনার মাধ্যমে আমি রাজ্যের জনগণের কাছে আমি একটা শুভ সংবাদ পৌঁছানোর জন্য আমি চেষ্টা করব। কেননা এই 2023 বিধানসভা নির্বাচনে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী উনার আশীর্বাদে আমাদের 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটির প্রাক্তন সভাপতি শ্রী এনসি দেববর্মা মহোদয়ের তাইনের নেতৃত্বে তাইনের সহযোগিতায় তাইনের আশীর্বাদে আমরা 2018-তে যখন বিধানসভা নির্বাচনের ক্ষমতায় এসেছি, আজকে সেই জিনিসটাকে লক্ষ্য রেখে শ্রী এনসি দেববর্মা মহোদয় ওনার স্ত্রী ওনার ডটারকে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা ওই 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচিত করেছি এবং উনি কন্টেস্ট করবে এবং সেই প্রপোজালকে এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের উনার প্রপোজালকে আমরা আইপিএফটি রাজ্য কমিটির মাধ্যমে এবং রাজ্যবাসীর মাধ্যমে আমরা ধন্যবাদ জানাবো। এত আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং এত আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা আইপিএফটি তরফ থেকে পুনরায় আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার বক্তব্য ওনার নাম জয়ন্তী দেববর্মা, উনি আশ্রমবাড়ি 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে কন্টেস্ট করবে আগামী 2023 বিধানসভা নির্বাচনে। আর বাকি ডিট ধন্যবাদ। বাকি ডিট পরবর্তীতে ঘোষণা করবে।